নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কিছু কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে কথা বলবো। তো গতকালই বলেছিলাম আজকে অনেক কোম্পানি তার রেজাল্ট পেশ করছে এবং আজকের একটা বিশেষ জিনিস হচ্ছে আজকের দিনে কিন্তু বহু ব্যাংক তার রেজাল্ট পেশ করে দেবে। যেমন দেখতে পাচ্ছেন ফেডারেল ব্যাংক রয়েছে, তারপরে এইচডিএফসি ব্যাংক রয়েছে, তারপরে আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই, তারপরে আইডিএফসি ফার্স্ট ব্যাংক রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক রয়েছে, তারপরে যদি দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, আরবিএল ব্যাংক রয়েছে এবং শেষে যদি দেখেন এই ইয়েস ব্যাংক এই কোম্পানিটাও রয়েছে। মানে বলতে পারেন আজকে এই ব্যাংকিং কোম্পানিগুলোর কোয়ার্টার টু রেজাল্টের দিন। তো এই ভিডিওতে চারটি ব্যাংকের কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো যার মধ্যে এই এইচডিএফসি ব্যাংক থাকবে, তারপরে আইসিআইসিআই ব্যাংক থাকবে এবং এর সঙ্গে শেষের দিকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে ইয়েস ব্যাংক এদের যে রেজাল্ট এগুলোও আলোচনা করব। তো চলুন এক এক করে শুরু করা যাক। আর আগেও বলেছি বারবার যে এই ব্যাংকিং কোম্পানিগুলোর যে রেজাল্ট সেটা দেখা অত্যন্ত জরুরি, কারণ এই নিফটির যে ইন্ডেক্স রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এর 36.47% ওয়েটেজ রয়েছে এবং যদি নিফটি হিসেবে দেখেন তো দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক এদের একারই ওয়েটেজ রয়েছে 12.87% বা 13%-এর কাছাকাছি বলতে পারেন এবং আইসিআইসিআই ব্যাংক এদের যে ওয়েটেজ এটা 8.52%। মানে এই নিফটির মধ্যে শুধুমাত্র 21%-এর বেশি অংশীদারিত্ব এই এইচডিএফসি ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এই দুটো কোম্পানি রয়েছে। মানে এই দুটো কোম্পানি শুধুমাত্র কিন্তু বাজারকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং এই দুটো ব্যাংকের যদি পারফরমেন্স দেখেন দেখতে পাবেন এই শর্ট টার্মে এরা কিন্তু একই রকম পারফরমেন্স দেখায়। তো দেখতে পাচ্ছেন এই যে নীলটা এটা এইচডিএফসি ব্যাংকের চার্ট এবং এই যে হলুদ মতোটা এটা আইসিআইসিআই ব্যাংকের চার্ট। তো যদি একদিনেও দেখেন দেখতে পাচ্ছেন প্রায় সেম চার্ট প্যাটার্ন, তারপরে 5 দিনে দেখুন প্রায় কিন্তু একই রকম দেখতে পাবেন। এক মাসে দেখুন এক মাসেও কিন্তু একই রকম, যখন পড়েছে এটাও পড়েছে, যখন বেড়েছে এটাও আবার বেড়েছে। তারপর 6 মাসে দেখুন দেখতে পাচ্ছেন, তারপরে 1 বছরে দেখুন 1 বছরেও পুরোপুরি কিন্তু সেম প্যাটার্ন দেখা যাচ্ছে। তবে যদি 5 বছরে দেখেন 5 বছরে কিন্তু আইসিআইসিআই ব্যাংক এটা এইচডিএফসি ব্যাংকে আউট পারফর্ম করেছে। আর শুধু এইচডিএফসি ব্যাংকেই নয়, বড় বড় যে ব্যাংকগুলো রয়েছে তাদের তুলনায় কিন্তু আইসিআইসিআই ব্যাংক খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো যদি 5 বছরে দেখেন এই এইচডিএফসি ব্যাংক যেখানে এই 66%-এর কাছাকাছি বেড়েছে, সেখানে এই আইসিআইসিআই ব্যাংক এরা কিন্তু 262%-এর কাছাকাছি বেড়েছে। মানে আমি লম্বা সময়ের রিটার্নের কথা বলছি। তো এর আগে আইসিআইসিআই ব্যাংক এই কোম্পানির যে রেজাল্ট এগুলো কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর থেকে ভালোই ছিল। তো চলুন এবার এক এক করে সব কোম্পানিগুলোর যে রেজাল্ট সেগুলো দেখে নিই। তো প্রথমে আইসিআইসিআই ব্যাংক এর যে রেজাল্ট সেটা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো যেইগুলো ফোকাস করছি শুধুমাত্র সেইগুলোই দেখুন। এই দেখুন এই ডার্ক করা রয়েছে এই যে টোটাল ইনকাম, এটাই আইসিআইসিআই ব্যাংক এদের কত হয়েছে 49,333 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 51,451 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 47,714 কোটি। মানে ইয়ারলি এই যে টোটাল ইনকাম এটা তো বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি এই যে টোটাল ইনকাম এটা পড়ে গিয়েছে। এরপর কোম্পানি খরচাও করেছে, দেখতে পাচ্ছেন এই 32,035 কোটি টাকার খরচা এবং এই টোটাল ইনকাম থেকে খরচা এটা বাদ দিলে কি বেরোবে, অপারেটিং প্রফিট বেরোবে। তো অপারেটিং প্রফিট কত 17,297 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 18,745 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 16,723 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার জাম দেখালেও কোয়ার্টারলি কিন্তু এটা পড়ে গিয়েছে। আর এই ব্যাংকগুলোর যে প্রভিশন সেটাও দেখতে হয়। তো এই প্রভিশন এই জিনিসটা মানে কি, মানে কোম্পানি মনে করছে এই যে টাকা সেটা তাদের কাছে ফেরত আর আসবে না, তো সেটাও কোম্পানিকে তাদের এই অপারেটিং প্রফিট থেকে বাদ দিতে হয়। তো এই কোম্পানি এবারে কত প্রভিশন দেখিয়েছে 914 কোটির প্রভিশন দেখিয়েছে, যেটার আগের কোয়ার্টারে ছিল 1814 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1233 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রভিশন সেটা কিন্তু অনেকটাই কমেছে, মানে ইমপ্রুভ হয়েছে বলতে পারেন। তো এই প্রভিশন তারপরে ট্যাক্স ফ্যাক্স এসব বাদ দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট, এইখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এখানে দেখুন এই যে 15 নম্বরটা এটা লক্ষ্য করুন, এটা কত এসেছে 12,358 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 12,768 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 11,745 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার আপ হলেও কোয়ার্টারলি কিন্তু কিছুটা ডাউন হয়েছে। সেরকমই ইপিএস এও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাড়া হলেও কোয়ার্টার অন কোয়ার্টার এই যে ইপিএস সেটা কিছুটা পড়েছে। এরপর ব্যাংকের যে এনপিএ এই নন পারফর্মিং অ্যাসেট এটা দেখতে হয়। তো এনপিএ কত এসেছে 1.58%, মানে কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি সেটা ইমপ্রুভ হচ্ছে, যেটার আগের কোয়ার্টারে ছিল 1.67% এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1.97%। মানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিটটা সেটাই শুধুমাত্র কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়েছে, কিন্তু বাকি যে ডেটাগুলো এই যেমন দেখলেন এই যে প্রভিশনিং এই প্রভিশনিংটাও কমেছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এই যে গ্রস এনপিএ এটাও কমেছে। এবং যদি মার্কেটের অনুমানের দিক থেকে বলি তাহলে দেখতে পাচ্ছেন এই আইসিআইসিআই ব্যাংক মার্কেটের যে অনুমান সেটাকে কিন্তু বিট করেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রভিশনিং এবং যে প্যাড লোন এটাও কমেছে। এবং যদি নেট প্রফিটের দিক থেকে অনুমান দেখেন তো মার্কেটের অনুমান ছিল 11,933 কোটি নেট প্রফিট আসবে, সেখানে কত এসেছে
12,359 কোটি, মানে অনুমানের তুলনায় ভালো। এবং যদি নেট ইন্টারেস্ট ইনকামের কথা বলি তো এটা এসেছে 21,527 কোটি, যেখানে মার্কেটের অনুমান ছিল 21,284 কোটি। মানে শুধুমাত্র প্রফিটটাই কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে কিছুটা, কিন্তু বাকি যে ডেটা সেগুলো কিন্তু সব পজিটিভ। এরপরে কথা বলবো এইচডিএফসি ব্যাংক এর রেজাল্ট নিয়ে। তো কোম্পানির রেজাল্ট এটা খুলে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এই সব ফিগার কোটিতে রয়েছে, সেভাবেই পড়বো। কোম্পানির টোটাল ইনকাম এটা কত হয়েছে, তো এগুলো শুধু সংখ্যাতেই পড়ুন, এইগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। 91,040, যেটার আগের কোয়ার্টারে ছিল 99,200 এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 85,499। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এই যে টোটাল ইনকাম এটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়েছে। আর এই প্রভিশনের আগে অপারেটিং প্রফিট কত, 27,923 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 35,733 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 24,705 কোটি। এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ভালো, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়েছে। আর এই প্রভিশনিং এটা কিরকম এসেছে, তো এবারে এই যে প্রভিশন এটা দাঁড়িয়েছে 3,500 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 14,441 কোটি। মানে এই প্রভিশনিং এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই কমেছে এবং আগের কোয়ার্টারে ছিল 700 কোটি, মানে ইয়ারলি প্রভিশন এটা কিছুটা বেড়ে গিয়েছে। এবং এই প্রভিশনিং তারপরে এই যে ট্যাক্স এক্সপেন্সেস এইগুলো বাদ দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট এটা কত দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এটা এসেছে 18,641 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 18,155 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 16,820 কোটি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনিং তারপরে ট্যাক্স এইগুলোতে অ্যাডজাস্টমেন্টের কারণে এই যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই বেড়ে গিয়েছে। আর এনপিএ কেমন এসেছে, এই যে গ্রস এনপিএ এটা 1.24%, যেটার আগের কোয়ার্টারে ছিল 1.40% এবং আগের বছর সেম কোয়ার্টারে 1.36%। তো এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট বলুন তারপরে এই যে এনপিএ এগুলো কিন্তু সবই আইসিআইসিআই ব্যাংকের থেকে কিছুটা ভালো এসেছে। দুটো কোম্পানিরই রেজাল্ট ভালো এবং সেই তুলনায় বলছি এইচডিএফসি ব্যাংক এর যে রেজাল্ট সেটা একটু বেশি ভালো এসেছে। আর মার্কেটের অনুমান কেমন ছিল চলুন একটু দেখে নিই। তো যেখানে নেট প্রফিট এসেছে 18,641 কোটি, সেখানে মার্কেটের এই যে অনুমান এটা ছিল 17,252 কোটি এবং নেট ইন্টারেস্ট ইনকাম এটা এসেছে 31,551 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 31,298 কোটি। তো যদি অনুমানের দিক থেকে দেখেন তাহলেও এরা ভালো রেজাল্ট পেশ করেছে। এর পরের কোম্পানি ইয়েস ব্যাংক লিমিটেড। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে ফিগার সেগুলো কিন্তু সব লাখে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, তো শুধু সংখ্যায় পড়ুন, দেখতে পাচ্ছেন 9,02,315, এর আগের কোয়ার্টারে 9,34,811 এবং এর আগের বছর সেম কোয়ার্টারে 9,13,709। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনকাম এটা ইয়ারলিও পড়েছে এবং কোয়ার্টারলিও ডাউন হয়েছে। এরপরে অপারেটিং প্রফিট কত, 1,29,650, যেটা এর আগের কোয়ার্টারে 1,35,804 এবং আগের বছর সেম কোয়ার্টারে 97,527। তো এটাও ইয়ার অন ইয়ার ইমপ্রুভ হয়েছে এবং কোয়ার্টারলি ডাউন হয়েছে। আর এই প্রভিশন এটা কিরকম দাঁড়িয়েছে, তো 418 কোটির প্রভিশন দেখিয়েছে। এর আগের কোয়ার্টারে প্রভিশন ছিল 284 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারের প্রভিশন ছিল 297 কোটি। তো এই যে প্রভিশনিং এটা কিন্তু এই কোয়ার্টারলি এবং ইয়ারলি দু জায়গাতেই বেড়েছে। এবং কোম্পানির নেট প্রফিট কত, নেট প্রফিট দাঁড়িয়েছে এই 654 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 801 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 553 কোটি। তো কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা ডাউন হলেও ইয়ারলি কিন্তু এই যে নেট প্রফিট সেটা ভালো পরিমাণেই বেড়েছে। ইপিএস এও দেখতে পাচ্ছেন 0.18 ইপিএস বেড়ে হয়েছে 0.21, কিন্তু কোয়ার্টারলি এই যে ইপিএস এটা এর আগের কোয়ার্টারে ছিল 0.26। তারপর এনপিএ কিরকম, তো এনপিএ দেখতে পাচ্ছেন একদম স্টেবল জায়গাতে রয়েছে। এই যে গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন ইয়ারলি কোয়ার্টারলি তারপরে এবারে সব কিন্তু 1.6% রয়েছে। এবং এই যে নেট এনপিএ এটা কিন্তু ইয়ারলি কিছুটা ইমপ্রুভ হয়েছে, 0.5% থেকে কমে হয়েছে 0.3%। তো এখানেও বলতে পারেন কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা পড়ে গেলেও ইয়ারলি কিন্তু কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে। নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই ইয়ার অন ইয়ার 18.3% বেড়েছে। তারপরে নেট ইন্টারেস্ট ইনকাম এটা 2200 কোটি থেকে বেড়ে হয়েছে 2301 কোটি, তো এখানেও 4.6% আপ। এবং গ্রস যে এনপিএ এটা কিন্তু একদম ফ্ল্যাট থেকেছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি এটাও ইমপ্রুভ হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ স্লিপেজ সেটা অনেক কমেছে এবং এই যে প্রভিশনের কভারেজ এটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে। এবং কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 এর মধ্যে 1% আরওএ অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছে। এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো চলুন কোম্পানির রেজাল্ট খুলে নিই এবং এই যে ফিগার সেগুলো সব লাখে রয়েছে। তো টোটাল ইনকাম কোটিতে পড়ে নেবো 36,213 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 37,231 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 34,447 কোটি। তো অপারেটিং প্রফিট কত, 7,227 কোটি, এর আগের কোয়ার্টারে 7,081 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 6,853 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ইমপ্রুভমেন্ট, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ডিক্লাইন হয়েছে। আর প্রভিশনিং এটা কিরকম, তো 643 কোটির প্রভিশন, যেটার
আগের কোয়ার্টারে ছিল 323 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 288 কোটি। তো এই যে প্রভিশনিং, এটা কিন্তু অনেকটাই বেড়েছে, মানে কোম্পানি মনে করছে আগের তুলনায় তাদের কাছে টাকা ফেরত আসার যে পরিমাণ সেটা কমবে, মানে অনেক টাকা কোম্পানি চেয়েছে ফেরত পাচ্ছে না, তো সেই যে পরিমাণ সেটা কিন্তু বেড়েছে। এরপরে নেট প্রফিট কত দাঁড়ালো, তো এই যে নেট প্রফিট এটা হচ্ছে 4,903 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 1,675 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 4,303 কোটি। তো এই নেট প্রফিটে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের পরে এই ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যদি গ্রস এনপি এর কথা বলি, তো এই যে গ্রস এনপি এটা দেখতে পাচ্ছেন কমেছে 3.45%, যেটার আগের কোয়ার্টারে ছিল 3.78% এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 4.48%। তো এই যে এনপি এর দিক থেকে এখানে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখা গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 14% বেড়েছে এবং নেট ইন্টারেস্ট ইনকাম এটা কিন্তু সামান্য ডাউন হয়েছে। তো এই সমস্ত রেজাল্টের যে এফেক্ট সেটা কিন্তু সোমবার দিন মার্কেটে দেখা যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু কোম্পানির এই কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।